আমরা যদি হাসিনাকে এইভাবে তুলে আনতে পারি আমাদের চোখে, হ্যাঁ, তাহলে কি আইসিসি তাকে গ্রহণ করবে? ওয়াই নট? আমার কথা হচ্ছে আইসিসি তো দেখবে না যে আপনি তাকে কেমনে আনছেন, কথা হচ্ছে সে তাকে কোথায় পাওয়া যায়, দ্যাটস দ্য মুখ্য বিষয়। কোন প্রক্রিয়ায় পাওয়া গেল সেটা তো আবার অন্য আর কি, অন্য লিগে গেলে আমাদের ভিডিও ডেফিনেটলি হাসিনা দেখবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে হাসিনাকে বলতে চাই যে সে ব্ল্যাক ক্যাট বা যেই পাহারাতেই থাকুক না কেন ইন্ডিয়াতে, আমরা হাসিনাকে ধরে আনবো, যেভাবে হোক আমরা ধরে আনবো। আমাদের এটা করতেই হবে। তাহলে কি আমরা আইসিসিতে যাচ্ছি না? এখন সরকারের কাছে আমাদের অপশনটা ইজ নট ক্লোজড। আমরা যদি দেখি যে এই গভর্নমেন্ট করছে না এটা, দে আর আনউইলিং অথবা দে আর আনএবল ফর হোয়াট এভার রিজন, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। সো উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক অন আওয়ার কমিউনিকেশন, যেটা সাবমিশনের জন্য, বাট উই উইল অলসো ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট। If the government successfully এটা করে দেন আমরা ওদেরকে যত সম্ভব আমরা এটা হেল্প করব। যদি ওনারা না করে ফর হোয়াট এভার রিজন, এবং আপনি জানেন যে এখানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে আননোনস, সেই ক্ষেত্রে আমরা যাতে আমাদের কাজটাকে আমাদের যে প্ল্যান মতো আমরা এগিয়ে যাই। মোদ্দা কথা হচ্ছে উইল নট স্পেয়ার শেখ হাসিনা or any of our criminal gang, যারা আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে, রক্ত ঝরিয়েছে, আমাদের ইতিহাসে নারকীয়তম হত্যাকাণ্ড করেছে। এনি মিনস, সেটা এই সরকারের মধ্য দিয়ে হোক, সেটা সরকারের বাইরে হোক, সেটা আইসিসি দিয়ে হোক, অথবা অন্য কোনোভাবে, উই উইল ব্রিং হার টু জাস্টিস। সে এখন পালিয়ে থাকবে কি দেশে এসে থাকবে সেটা আমাদের জন্য মুখ্য না। গ্রেট। আচ্ছা, আমার তাহলে কি আমরা এটাকে, কারণ আমরা যখন প্রিপেয়ার করছিলাম এই মিটিং এর সময়, সে আপনি জানেন যে একের পর এক ফোন আসছিল, এবং মানুষের যে উদ্বেগ যে হাসিনা কি পার পেয়ে গেল, হ্যাঁ, তো এই উদ্বেগটা থাকবে, এটা স্বাভাবিক আমি মনে করি। তো আমরা কি বলতে পারি যে আমরা মাস তিনেকের মধ্যে একটা কমিউনিকেশন সাবমিট করতে পারবো আইসিসিতে, আয়নাঘর নিয়ে স্পেসিফিক্যালি? আমরা এখন সরকারের কার্যক্রমে সহায়তা করতে হবে। সো আমাদের টাইমলাইন এখন কন্টিনজেন্ট অন হোয়াট গভর্নমেন্টস ডু। আমাদেরকে ডিটারমাইন করতে হবে এখন সরকার এটা করছে কিনা, আমাদের মানে সরকার এখন ধরেন মানে সরকারের তো এখন অনেক ধরনের কাজ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, ইকোনমি তো ডিস্ট্রয়েড হয়ে গেছে, আমরা এখনো জানি না আমাদের কত রিজার্ভ আছে, হ্যাঁ, পুলিশ বিদ্রোহ করলো, হ্যাঁ, এটা কত কাজ। এখন এটার মধ্যে একদম সরকারের জন্য বসে থাকাটা কি উচিত হবে? যেহেতু আমরা এটা নিজেরা করতে ক্যাপাবল, আমরা এটা নিজেরাই করতে পারতাম, সরকারকে পাশে রেখে বরং সরকার আমাদের পার্টনার হোক, আমরা সরকারের পার্টনার না হয়ে, সেটা কেমন হয়? সেটা আমরা করতে পারতাম যদি না আইনি একটা নতুন বাস্তবতা তৈরি না হতো। 5ই আগস্টের পরে নতুন একটা আইনি বাস্তবতা তৈরি হয়েছে, যে এখানে আমাদের আর্টিকেল 17(1)A কে স্যাটিসফাই করতে হবে, যে অ্যাডমিসিবিলিটি। আর্টিকেল 17(1)A হচ্ছে রোম স্ট্যাটিউটের যে অফিস অফ দ্য প্রসিকিউটর, ওটিপিতে যখন আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব, তখন দে উইল ডিটারমাইন যে এই কেসটা তারা প্রসিড করবে কিনা, এই কেসটা তারা অ্যাডমিট করবে কিনা। সো অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, যে স্টেট বা পার্টি, অর্থাৎ বাংলাদেশ যেহেতু মেম্বার, দে আর আনউইলিং টু ইনভেস্টিগেট দিস ক্রাইম এবং প্রসিকিউট দিস ক্রিমিনালস, অথবা দে আর আনএবল টু ইনভেস্টিগেট দিস ক্রাইম, অথবা আমি যেটুকু বুঝলাম যে এই বাস্তবতায় বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ যদি এটা হাসিনা থাকতো তাহলে আমরা এটা ইনিশিয়েট করতে পারতাম, 3 মাসের মধ্যেই আমরা এটা সাবমিট করতে পারতাম। এখন যেহেতু সরকার নিয়েছে, সো এখন এই সরকার, এবং যেহেতু আমাদের এই সরকার, সো এই সরকারকেই আসলে এই কাজটা ইনিশিয়েট করতে হবে। তাহলে আমাদের সরকার যদি তাদের কমিটমেন্ট থেকে রিট্রিট করে, then we still have a case, এবং আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি। তাহলে আমাদের কাজ হচ্ছে সরকার কত দ্রুত এই কাজে হাত দেয় সেটার জন্য আমাদের চাপটা অব্যাহত রাখা, এবং সরকারকে যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দেওয়া যায় সেটা ইউএন। আরেকটা প্রশ্ন,
সরি ইন্টারাপ্ট, আর একটা প্রশ্ন, শাস্তিটা কি হতে পারে, সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি আপনি আন্তর্জাতিক আদালতের যেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কেস, আমি যেটা এক্সপেক্ট করি রিজনেবলি ভেরি লেংদি সেন্টেন্স। আমরা যেগুলোকে যাবজ্জীবন বলি বিশেষয়গুলো, মানে ওটা হচ্ছে বেসিক্যালি দ্য থ্রেশহোল্ড আর কি, এর বাইরে, কারণ ওখানে তো আর মৃত্যুদণ্ডের কোনো বিধান নাই। সো দে ক্যান গেট দ্য ম্যাক্সিমাম সেন্টেন্স, কি ইভেন আমরা এটাকে কতটুকুন মাত্রা এটাকে প্রুভ করতে পারি, কত কাউন্টে তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়, কত ধরনের অপরাধ সে করেছে। সো ইট ক্যান বি অ্যাম্পলিফাইড। কোনো লোক ধরেন 1000 বছর শাস্তি পেতে পারে, সে তাকে সাজাটা কোথায় কাটাতে হবে? অ্যাগেইন এটা যদি রাষ্ট্র নিজে না করে, যদি আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল করে, তাহলে ওই ব্যক্তি যদি পলাতক থাকে অন্য কোনো রাষ্ট্রে, ওই রাষ্ট্র যদি আইসিসি সিগনেটারি হয়, পার্টি হয়, তাহলে ওই রাষ্ট্র তাকে গ্রেফতার করতে হবে এবং আইসিসির জুরিসডিকশন মতো তার সাজা নিশ্চিত করবে। কিন্তু তার মানে যে আমরা যেহেতু জানি যে আইসিসি সিগনেটারি ইন্ডিয়া না, তাই তো? ইন্ডিয়া যদি সিগনেটারি হতো তাহলে এখানে সাজা হলে ইন্ডিয়াকে অ্যারেস্ট করে ইন্ডিয়ার তিহার জেলে পাঠিয়ে দিতে হতো, তাই না? পাঠিয়ে দিতে হতো, রাইট। তো এখন কত ভালো হতো। ইন্ডিয়া তো সিগনেটারি না, রাইট। এখন সেটা একটা ওর জন্য একটা এসকেপ, এবং সেই যে জন্য আমার মতে সে যদিও বলছে যে অমুক দেশে যেতে চায় তমুক দেশে যেতে চায়, বাট আপনি জানি যে সে আসলে ওই দেশগুলোতে যাবে না যেখানে তার এই বিচার ফেস করার ঝুঁকি আছে। সে ইন্ডিয়াতেই থেকে যাবে, যেভাবেই হোক সে বাইরে নাইরে করে ইন্ডিয়া বা বেলারুশে থাকবে, বা সে হয়তো নর্থ কোরিয়াতে যাবে, যে এখানে যেখানে আইনের আরেকটা জিনিস বলি, ধরেন নাজি যে অফিসারদেরকে আমরা তো জানি, আইকম্যানের কথা জানি, আইকম্যানকে আর্জেন্টিনা থেকে ধরে এনেছিল, ধরে মানে তাকে আসলে গুম করে নিয়ে আসছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তো আমরা যদি হাসিনাকে এইভাবে তুলে আনতে পারি আমাদের শক্তি, তাহলে কি আইসিসি তাকে গ্রহণ করবে? ওয়াই নট? আমার কথা হচ্ছে আইসিসি তো দেখবে না যে আপনি তাকে কেমনে আনছেন, কথা হচ্ছে সে তাকে কোথায় পাওয়া যায়, দ্যাটস দ্য মুখ্য বিষয়। কোন প্রক্রিয়ায় পাওয়া গেল সেটা তো আবার অন্য আর কি, অন্য লিগে গেলে। আমাদের ভিডিও ডেফিনেটলি হাসিনা দেখবে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে হাসিনাকে বলতে চাই যে সে ব্ল্যাক ক্যাট বা যেই পাহারাতেই থাকুক না কেন ইন্ডিয়াতে, আমরা হাসিনাকে ধরে আনবো, যেভাবে হোক আমরা ধরে আনবো। আমাদের এটা করতেই হবে। আর আমরা চাইবো বেসিক্যালি যে ভারত সরকারের সুবুদ্ধির উদয় হবে, এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের প্রতি সম্মান দেখিয়ে, কারণ ভারতের সাথে এখন আমাদের একটা প্রত্যর্পণ, মানে আসামি প্রত্যর্পণ চুক্তি আছে, এটা শেখ হাসিনাই করেছে। তো এখন ওই চুক্তির আওতায় আমাদের সরকার এখন শেখ হাসিনা একজন অপরাধী হিসেবে তার কাছে, ভারতের কাছে চাইতে পারে যে তুমি আমার, এটা হচ্ছে আমার অপরাধী, সেন্টেন্স ইন এ কোর্ট অফ ল। ওই যে একটা প্রবাদ আছে না, যে পরের জন্য কুয়া খুললে নিজেই যে পড়ে, এক্স্যাক্টলি, এটা তার বোধহয় এরকম হলো। আচ্ছা, ফাইনালি আরেকটা প্রশ্ন আছে, আমরা কি এই মামলায় এই যে ওই যে একটা পোলা আছে না, কুত্তা নিয়ে বসে থাকে, কুত্তাটা কিন্তু সুন্দর আছে, তো ওরে কিছু করা যায় না? না, আমি এখানে ধরেন আমি ফোকাস করতে চাই, মানে আমরা শুধু ফোকাস করতে চাই যে কমান্ড রেসপন্সিবিলিটির আওতায়, অর্থাৎ যারা এখানে এই অপরাধগুলোর আদেশ নির্দেশ দিয়েছে বা দেওয়ার মতো ক্ষমতায় ছিল, যদি কোনোভাবে XYZ অন্য যে কোনো ব্যক্তি এই ডেটার মধ্যে পড়ে যে উনিও সক্রিয়ভাবে অংশ নিয়েছে নির্দেশনা দেওয়াতে, এখন সেটা দেখতে হবে তার এখতিয়ার ছিল কিনা। এখন সেটা